আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশরুকি বেগম আনারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে তোমাদের চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত দশম অধ্যায় যুগজীকরণ সম্পর্কে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম চলো আমরা যুগজীকরণ কি জেনে নেই। তো যুগজীকরণ শব্দটি হচ্ছে এটা। তো যুগজীকরণ মানে হচ্ছে যে লিমিট এবং সমষ্টি এই দুইয়ের সম্প্রসারণ করে এবং সমন্বয়ের মাধ্যমে বক্ররেখা দ্বারা আবদ্ধ কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয়ের প্রক্রিয়াকেই যুগজীকরণ বলে। আর এই যুগজীকরণের প্রাথমিক ধারণা সর্বপ্রথম প্রাচীন জ্যোতির্বিদ ইউরেক্স দিয়েছিল। এরপর বিজ্ঞানী আর্কিমিডিস এই যুগজীকরণ সম্পর্কে ব্যবহার করে বৃত্ত এবং উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে সর্বপ্রথম। পরবর্তীতে বিজ্ঞানী লিবনিজ ইংরেজি শব্দ সামেশন এর প্রথম অক্ষর এই এস কে ব্যবহার করে উনি এই এস কে সম্প্রসারণ করে যুগজীকরণ যার ইংরেজি নাম ইন্টিগ্রেশনের প্রতীক এস কে নির্ধারণ করেন। যে কি বিজ্ঞানী ইন্টিগ্রেশনের প্রতীক এস কে নির্ধারণ করেন বিজ্ঞানী লিবনিজ। তো আমরা চিনলাম ইন্টিগ্রেশন কি এবং ইন্টিগ্রেশনের প্রতীক হচ্ছে যে এই এস কে সম্প্রসারণ করে ইন্টিগ্রেশনের প্রতীক এভাবে লেখা হয়। তো চলো আমরা ইন্টিগ্রেশন করার আগে বুঝে নেই যে কিভাবে আসলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করে ইন্টিগ্রেশনের মাধ্যমে। দেখো, ধরো আমরা এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো এখানে যদি এটা একটা বক্ররেখা হয়, তো এই বক্ররেখা দ্বারা নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যুগজীকরণ ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়। তো নির্দিষ্ট অংশ কি ধরলাম, এই একটা রেখা এবং এই একটা রেখা, এর দ্বারা অন্তর্ভুক্ত এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা বের করব। আসলে এই ক্ষেত্রফল তো কোনো বৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত কাউকেই নির্দেশ করে না। তাহলে এই ক্ষেত্রফল কিভাবে বের করব এবং এই ক্ষেত্রফল বের করার জন্য কোন সূত্রই বা ব্যবহার করব। তো এই ধারণাকে কাজে লাগাই বিজ্ঞানী লিবনিজ আবিষ্কার করছেন যে ক্ষেত্রফল নির্ণয় বক্ররেখাকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে ক্ষেত্রফল নির্ণয় করেছেন। দেখো, তো এই পুরো অঞ্চলকে যদি আমরা এমন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করি, আর এই প্রাথমিক অঞ্চলটা যদি হয় এক সমান এ, সর্বশেষ যদি হয় এক সমান বি, তাহলে এ এবং বি এর অন্তর্ভুক্ত অংশের ক্ষেত্রফল বার করব। আর আমরা এই পুরো সম্পূর্ণ অঞ্চলকে যদি আমরা একটা ফাংশন এফ অফ এক্স অথবা এফ অফ ওয়াই নির্ণয় করি, তাহলে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্র সমান এ আর সর্বোচ্চ সীমা কি বি। তো এই দুই সীমাকে কাজে লাগিয়ে তো কি ইন্টিগ্রেশন করা হয় এবং এর মাধ্যমে কি যত বক্ররেখা আছে, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই জাতীয় যত বক্ররেখা আছে এবং বক্ররেখা দ্বারা আবদ্ধ যত ক্ষেত্রফল আছে, ওই সমস্ত ক্ষেত্রফল কি এই যুগজীকরণ পদ্ধতিতে নির্ণয় করা হয়। তো যুগজীকরণ পদ্ধতি শিখতে হলে সর্বপ্রথম আমাদের কি জানতে হবে যে যুগজীকরণের সূত্র সম্পর্কে। তো দেখো, তোমাদের ফার্স্ট ইয়ারে আমরা ইনশাল্লাহ করিয়েছিলাম অন্তরীকরণ ডেরিভেটিভস। তো অন্তরীকরণে আমরা দেখেছিলাম যে সমস্ত সূত্র, অন্তরীকরণের ঠিক বিপরীত প্রক্রিয়াই হচ্ছে যুগজীকরণ। তাহলে আমরা অন্তরীকরণ জানা থাকলে আমাদের কি যুগজীকরণ সহজ হয়ে যায়। কিভাবে দেখো, তো আমরা অন্তরীকরণের মধ্যে কি শিখছি, একটু পুরনো দিকের জিনিসগুলো দেখি। যে অন্তরীকরণের মাধ্যমে আমরা শিখছি যে ডি বাই ডি এক্স যদি সাইন এক্স কে ডেরিভেটিভস করা হয় তাহলে কি হয় cos x। আমরা অন্তরীকরণে দেখছি তো, এবং ডি বাই ডি এক্স cos x কে ডেরিভেটিভস করলে মাইনাস সাইন এক্স হয়। তো তো এটা আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি। তো এর উল্টো হচ্ছে কি যুগজীকরণ। কেমন দেখো, ডেরিভেটিভসের প্রশ্ন, ইন্টিগ্রেশনের উত্তর। যুগজীকরণকে তিনটা নামে প্রকাশ করা হয়: যুগজীকরণ, ইন্টিগ্রেশন, সমাকলন। তো
ডেরিভেটিভস এর উল্টো হচ্ছে সমাকলন, আই মিন ইন্টিগ্রেশন। তো যদি আমরা এখানে cos x কে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এটার প্রশ্ন, এটার উত্তর, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ cos x যদি লিখি, cos x, দেখো ইন্টিগ্রেশন অফ, যদি আমরা cos x লিখি, ইন্টিগ্রেশন অফ cos x যদি লিখি, তাহলে কি এটার উত্তর হচ্ছে sin x, অর্থাৎ ডেরিভেটিভ sin x কে করলে দেখছি আমরা cos x হয়, তো cos x এর ডেরিভেটিভস করলে কি হবে, sin x হবে। তো সেম ঘটনা, যদি আমরা এরকম sin x কে ডেরিভেটিভস করি, আমরা দেখছি cos x কে করলে মাইনাস sin x হয়, ডিভাইড dx করলে, তো sin x কে ডিভাইড dx করলে কি মাইনাস cos x হবে। তো এরকম এরকম আমরা ডেরিভেটিভস এর যত সূত্র দেখছি, ওই সূত্রগুলোকে উল্টাইলেই কি ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যায়। তো আমরা দেখো কিছু ইন্টিগ্রেশনের সূত্র লিখতেছি। তো এখানে দুইটা শিখলে, তো এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx যদি হয়, কি করব, x টু দি পাওয়ার n dx একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো ডেরিভেটিভস শিখছিলাম কি, যে d বাই dx x টু দি পাওয়ার n থাকলে এটা সূত্র হলো n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আর ইন্টিগ্রেশনের ঠিক তার উল্টা, এখানে মাইনাস 1 আছে, এখানে প্লাস 1 হবে, এখানে n গুণ হিসাবে আছে, ইন্টিগ্রেশনে কি ভাগ হিসাবে থাকবে। অর্থাৎ ডেরিভেটিভস এর সম্পূর্ণ উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন। তো দেখো, তো আমরা যদি এরকম করি যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, হ্যাঁ, এর সাথে যদি ইন্টিগ্রেশনটা ফিক্সড ইন্টিগ্রাল না হয়, অর্থাৎ যদি এর সীমা না থাকে, তাহলে কি অতিরিক্ত একটা কনস্ট্যান্ট ধ্রুবক c ব্যবহার করতে হবে, বাস তাহলে হয়ে গেল। এবং এগুলোর পাশেও কি ওরকম অতিরিক্ত একটা করে c থাকবে, ঠিক আছে না। তো দেখো x টু দি পাওয়ার n করলে হয় এটা, আমরা ডেরিভেটিভস ঠিক শিখছিলাম, d বাই dx ln x কে করলে কি হয় 1 বাই x, 1 বাই x, আর ইন্টিগ্রেশন অফ 1 বাই x কে d বাই dx করলে হয় ln x। অর্থাৎ আমরা অন্তরীকরণ দিয়ে কি করতেছি, সমাকলন শিখতেছি, ডেরিভেটিভস দিয়ে ইন্টিগ্রেশন শিখতেছি, তো ln x হয়। এরপর দেখো, যদি আমরা এরকম, আগে আমরা দেখছি যে ধ্রুবকে যদি ইন্টিগ্রেশন করা হয়, c কে করা হলে d বাই dx, c কে করা হলে কি হয় 0 হয়, আর ইন্টিগ্রেশন ও 0 এর যদি ডেরিভেটিভস করা হয়, তাহলে কি c হয়, ইন্টিগ্রেশন করা হলে c হয়, হ্যাঁ। শুধু dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, ঠিক আছে না। তো ইনশাআল্লাহ আমরা কিছু সূত্র জানছি, তো এই সূত্রগুলোর প্রয়োগ চলো দেখে আসি, যে সূত্রগুলো প্রয়োগ করব কিভাবে। হ্যাঁ, তো দেখো আমরা তোমাদেরকে অসীম কুমার সাহার অক্ষরপত্রের বই পাঠ্য করেছিলাম। তো এই বইয়ের মধ্যে আমরা 10ম অধ্যায়ে চলে যাব, অর্থাৎ 426 পেজ। তো এখানে দেখো আমাদের একেবারে প্রথম অঙ্কটাই আছে এমন, দেখো তো প্রথম অঙ্কটা আমাদের দেখো আমরা করতেছি 10ম অধ্যায়ের এই 10 এর প্রথম অঙ্কটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ, এক নাম্বার 1 ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 ইনটু dx। তো দেখো আমরা এই অঙ্কটা করার জন্য কি কি দরকার। তো সর্বপ্রথম আমরা তো জানি যে গুণ হিসেবে থাকলে এগুলোকে কি যার যার সাথে দিয়ে দিতে হবে। তো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ 2x dx, ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 dx, ইন্টিগ্রেশন এবং এই dx চিহ্নটা সবার কাছে কি দিয়ে দিলাম। তো আমরা তো আগে অন্তরীকরণও দেখেছিলাম যে dx কি, dx মানে হচ্ছে একটা অক্ষর, d এবং x মিলে কি একটা অক্ষর বিবেচনা করতে হবে। এখানে এমন করা যাবে না যে x এর সাথে x গুণ করে x টু দি পাওয়ার 5 লিখি, এমন হবে না, ঠিক আছে না। তো দেখো, তো আমরা এই মনে রাখবে যে d এর সাথে যে অক্ষর থাকবে শুধু আমরা তার ইন্টিগ্রেশন করব, এবং অন্য যে অক্ষর আছে ওটা কি করব, আমরা কি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব। d এর সাথে যে অক্ষর আছে ওইটা ব্যতীত, অর্থাৎ ওইটাই কি আমাদের ওই অঙ্কের জন্য চলো। তো দেখো এই 2 ধ্রুবক, এই ধ্রুবককে আমরা বাইরে নিয়ে আসলাম, x dx প্লাস 5 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx, ঠিক আছে না। তো দেখো কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এরকম ইন্টিগ্রেশনের সূত্র দেখেছিলাম। সূত্র কি দেখেছিলাম,
দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n কে করলে n n dx থাকবে অবশ্যই n dx কে করলে কত হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ঠিক আছে না তাহলে তাহলে এর উপরে কি x এর উপরে কি পাওয়ার আছে 1 তাহলে দেখো 2 ইন্টিগ্রেশন 2 x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এই যে সূত্র অ্যাপ্লাই করছি n প্লাস 1 বাই n প্লাস 1 তো এখানে 1 আছে তো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 তো দেখো এখানে 5 তো x টু দি পাওয়ার 4 আছে তাহলে 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 তো এতটুকু ক্যালকুলেশন করলে যা হয় তো দেখো 2 আর এখানে x স্কয়ার বাই 2 5 এখানে x টু দি পাওয়ার 5 বাই 5 তো এই টু কাটা থাকে x স্কয়ার 5 5 কাটা তো থাকে কি x টু দি পাওয়ার 4 দ্যাট ইজ অ্যান্সার তো ঠিক আছে দেখো তোমরা দ্রুত উঠায় নাও এবং এরপরে দেখো আমরা ঠিক তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে 1/3 মানে 1 এর সবগুলো অঙ্কই তুমি করে নিবে তো 1 এর মধ্যে 1 এর 6 নাম্বার অঙ্কটা যশোর বোর্ড 2004 সালে এসেছে তো চলো আমরা 1 এর 6 নাম্বার অঙ্কটা করে নেই 1 এর 6 নাম্বার অঙ্ক 1 নং এর 6 নাম্বার অঙ্ক দেখো 10ম অধ্যায়ের এর 1 এর 6 দেখো 1 এর 6 ইন্টিগ্রেশন অফ x ইনটু 1 প্লাস রুট x dx এই ছিল আমাদের অঙ্ক তো যথারীতি আগে আমরা যেভাবে করেছি ঠিক ওইভাবে করব তো x কে প্রথমে গুণ করে দেই x x root x dx তো দেখো ইন্টিগ্রেশন অফ x dx ইন্টিগ্রেশন অফ x এর উপরে 1 আছে আর x এর উপরে রুট রুট মানে হাফ 1 আর হাফ যদি আমরা গুণ করি তাহলে কি 3/2 হয় আর এর যদি আমরা বাঙালি টেকনিক জানতে চাই তাহলে 1 আর আধা 1 টাকার লগে যদি আধা মানে আটা না যোগ করা হয় তাহলে 1.5 টাকা হয় 1.5 টাকা মানে কি 3 টাকারে দুই ভাগ করলেই হয় তো 3/2 সেই হিসাবে আমরা হিসাবটা করে নিতে পারি তো দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2 ইনটু dx বাস তো এখন দেখো আমরা এর সূত্র ওই যথারীতি ওই সূত্র অ্যাপ্লাই করব ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx থাকলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এই সূত্র অ্যাপ্লাই করে নিব দেখো তাহলে x এর উপরে 1 আছে তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 আর এখানে x এর উপরে কত আছে 3/2 তাহলে x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 তো ক্যালকুলেশন করলে x স্কয়ার বাই 2 আর এখানে x টু দি পাওয়ার 5/2 হয় 2 কে 2 আর 3 বা এখানে 1.5 আর 1 যোগ করলে আড়াই হয় আড়াই মানে 5/2 তো 5/2 এইভাবে হিসাব করতে পারো বাস x স্কয়ার বাই 2 আর 2/5 x টু দি পাওয়ার 5/2 দ্যাট ইজ অ্যান্সার ঠিক আছে আসলে কি ইন্টিগ্রেশন খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করো এবং বাসায় প্র্যাকটিস করো তো আল্লাহ চায় তো খুব সহজেই তুমি ইন্টিগ্রেশন সম্পর্কে জেনে ফেলবে তো ইনশাল্লাহ আমরা 1 নম্বরের যে সমস্ত অঙ্কগুলো আছে মোটামুটি একই রকম তো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব তো চলো এখন আমরা 2 এর একটা অঙ্ক করি 2 নম্বরের একটা অঙ্ক করব আমরা দেখো 10ম 10 এর 2 নম্বর অঙ্ক তো দেখো 2 এর 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি 2 এর 1 ইন্টিগ্রেশন অফ sin 5x dx বাস তো দেখো আমরা ইন্টিগ্রেশন অফ sin 5x dx এর ইন্টিগ্রেশন করব তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সূত্র দেখেছিলাম তোমাদের বোঝার জন্য আমি সাইডে নোট হিসেবে সূত্র লিখতেছি তো দেখো সূত্র এমন যে ইন্টিগ্রেশন অফ sin x কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি মাইনাস cos x হয় এই ছিল আমাদের সূত্র তো এখানে তো sin এখানেও আছে sin x তো sin x কে আমরা চলো ইন্টিগ্রেশন করি sin x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x তো দেখো এখানে x ছিল কিন্তু এখানে কিন্তু 5x এখানে কি x না তোমাদেরকে আমি আমাদের ফার্স্ট ইয়ার ক্লাসে শিখিয়েছিলাম নবম অধ্যায়ে অন্তরীকরণ করানোর সময় x যখন x হবে না তখন এটাকে কি আরেকবার
অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডেরিভেটিভস করতে হবে। তো এখানেও এক্স এক্স না, এক্স না মানে কি, এক্স মানে এখানে 5x, 5x কে আমরা এক্স ধরেছিলাম। এক্স যেহেতু এক্স নয়, সেহেতু সেহেতু অন্তরীকরণও আমরা করেছিলাম ইনটু ডিভাইড এক্স, অর্থাৎ গুণ দিয়ে আরেকবার ডেরিভেটিভস করেছি। আর এখানে কি ভাগ দিয়ে আরেকবার করব, ভাগ দিয়ে আরেকবার করব, অর্থাৎ ডিভাইড দিয়ে এক্স 5x, 5x কে আরেকবার ভাগ দিয়ে করে নিলাম। হ্যাঁ, এবং যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে পড়বে তখন কিন্তু অবশ্যই অটো সি লিখতে হবে। আমরা সূত্রের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম, এবং পিছনের যে দুইটা অঙ্ক করেছি ওখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলেই সি দিতে হবে তোমাকে। হ্যাঁ, ওইটা বুঝে নিবে। তো দেখো, তো আমরা সি দিয়ে নিলাম। তো এখন দেখো উপরে আছে cos 5x, নিচে x কে করলে কি হয়, ডিভাইড x আমরা আগেই করেছিলাম, x কে করলে 1 হয়। তাহলে এখানে 5 আছে, x কে ডেরিভেটিভস করলে 1 হয়, আর c হইল, তাহলে কি হলো যে 5 সরি cos 5x by 5 plus 3, দ্যাট ইজ অ্যান্সার। কি একেবারে সহজ না? তো দেখো, তো তোমরা ইনশাল্লাহ এখন মানে কি sin x এর এবং cos x এর থাকলেও পারবে। তো তোমাদের বইয়ের মধ্যে দেখো দুইয়ের মধ্যে অনেকগুলো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো এর মধ্যে থেকে আমি আরেকটা অঙ্ক ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি। দেখো, তো তোমাদের বলে রাখি যে একটা নিয়মে আমি ইনশাল্লাহ এখন চারটা অঙ্ক করার চেষ্টা করব। দেখো, আমাদের এখানে তোমার 2-এর 10 নাম্বার অঙ্ক, 2-এর 10 নাম্বার অঙ্ক। দেখো, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস sin x dx, এটা হচ্ছে 2-এর 10। তো এই জাতীয় যত অঙ্ক থাকবে, কেমন দেখো 1 প্লাস sin x এটা থাকতে পারে, অথবা ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস sin x, অথবা ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos x dx, অথবা ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস cos x। একই রকম চারটা অঙ্ক। তো এই চারটা অঙ্ক তোমরা অবশ্যই খাতায় উঠে নাও। তো এই চারটা অঙ্কই কি একই নিয়মে হবে। হ্যাঁ, তো আমরা এর মধ্যে থেকে 2-এর 10 নাম্বার অঙ্কটা এখন তোমাদেরকে করে দিব। আর বাকি এই তিনটা তোমাদের কি বাড়ির কাজ এসডব্লিউ বাসায় করবে, এবং করে কি আমাকে এরকম কমেন্ট করে বা শেয়ার করে জানাবে। হ্যাঁ, তো দেখো আমরা এটা কমপ্লিট করি। তো এইরকম যদি অঙ্ক থাকে যে 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, এই জাতীয় যে সমস্ত অঙ্ক থাকবে, তো এর বিপরীত রাশি নিচে এবং উপরে লিখতে হবে। দেখো 1 মাইনাস সাইন এক্স, সরি প্লাস সাইন এক্স, এবং এর বিপরীত রাশি কত, 1 মাইনাস সাইন এক্স। নিচে লিখলে উপরে লিখতে হবে 1 মাইনাস সাইন এক্স লিখলাম। তো দেখো 1 মাইনাস সাইন এক্স, তো এখানে দেখো উপরে আছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার হয় এক্স ডিএক্স। তো দেখো আমরা জানি 1 মাইনাস সাইন এক্স আছে এখানে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কজ স্কোয়ার এক্স ডিএক্স। তো এই কজ স্কোয়ারকে আমরা 1 এর নিচে দিয়ে দিলাম, এবং সাইনের নিচেও দিয়ে দিই। তো এখানে 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স, এইভাবে রাখলাম। তো দেখো, তো আমরা 1 বাই কজ স্কোয়ার সমান জানি কি সেক স্কোয়ার এক্স, আর 1 বাই কজ এক্স সমান কি সেক এক্স, আর সাইন এক্স বাই কজ এক্স সমান টেন এক্স, বাস ডিএক্স করলাম। তো দেখো এই আগের মতোই এর সাথে আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিব, এর সাথে ইন্টিগ্রেশন দিয়ে দিব। তাহলে ইন্টিগ্রেশন অফ
sec square x dx minus integration of sec x tan x dx। তো এখন তোমরা বলো তো sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়, তোমরা জানো না। তো এটা তো জানো, কাকে ইন্টিগ্রেশন করলে sec x পাওয়া যায় বলো। দেখো tan x কে যদি ডেরিভেটিভস করি, tan x কে ডিভাইড dx, tan x কি হয়, sec x হয়, sec স্কয়ার x হয় tan x কে করলে। তো sec স্কয়ার x কে ডেরিভেটিভস করলে কি tan x হবে। তাহলে দেখো sec স্কয়ার x কে যদি ডেরিভেটিভস করি তাহলে কি হয়, tan x হয়। আর কাকে ডেরিভেটিভস করলে sec x tan x হয়, দেখো আমরা যদি ডিভাইড dx sec x কে করি তাহলে কি হয়, sec x tan x হয়। তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন করলে তার উল্টো হবে, উল্টা কি, তাহলে tan x মানে কি sec x হবে। কি দ্যাট ইজ অ্যান্সার। তো দেখো আমাদের এখানে যে 10-এর মানে 2-এর 10 নাম্বার, তো 2-এর 10 তোমরা কি চাইলে কি উত্তর মিলিয়ে নিতে পারো। এবং এর সাথে কি যখনই ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে তখনই কি এরকম প্লাস সি অতিরিক্ত আসবে। তো আশা করি অঙ্কটা কি বুঝতে পেরেছো। তো দেখো আমরা সামনের অঙ্কটা দেখি। তো ইনশাল্লাহ 10-এর এ থেকে অঙ্ক আশা করি যে সবাই কি পারবে, একেবারেই সহজ অঙ্ক। তো তোমাদের 10-এর বাকি অঙ্কগুলো কি, 10-এর এর বাকি অঙ্কগুলো তোমাদের সবার কি বাড়ির কাজ রইলো। তো তোমরা কি বাড়ির মধ্যে চেষ্টা করবে এবং চেষ্টা করে কোন অঙ্কটা করতে পারলে আর কোন অঙ্কটা করতে পারলে না আমাকে জানাবে কি প্রবলেম, তো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা এখন 10-এর বিতে চলে যাই। 10-এর বি, 3-এর বি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা 10-এর বি বের করে নাও। 10-এর বি, 10-এর বি তোমাদের পাঠ্য বইয়ের কত 431 পেজে আছে 10-এর বি। তো দেখো আমরা 10-এর বি থেকে কি কিছু অঙ্ক তোমাদের করানোর জন্য চেষ্টা করি। 10-এর বি এর দেখো 10-এর বি এর মধ্যে খুব কমন অঙ্ক যেগুলো আছে, খুব পপুলার অঙ্ক। দেখো এখানে একটা অঙ্ক আছে তোমার 10-এর বি এর 3-এর 3 নাম্বার অঙ্কটা দেখো, একটু ব্যতিক্রম। 3-এর 3 নাম্বার অঙ্ক 1 minus cos 4x dx। 10-এর বি এর 3-এর 3 নাম্বার অঙ্ক 1 minus cos 4x dx। তাহলে দেখো root over 1 minus cos 2 into 2x dx। তো আমরা 1 minus cos 2x এর সূত্র আশা করি অনেকেই জানো। তারপরে দেখো মিলাই নাও, 1 minus cos 2x এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ root over সেই ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস মাইনাস থাকলে কি হয় 2 sin স্কয়ার হয়, 2 sin স্কয়ার x, x বলতে এখানে 2x into dx। তো দেখো স্কয়ারের রুটটা কি কেটে যায়, ইন্টিগ্রেশন অফ root 2 sin 2x dx। আমরা রুট 2 কে কি আগের মতোই রুটটাকে কি বাইরে নিয়ে আসি, root 2 ইন্টিগ্রেশন অফ sin 2x dx, বাস। তো দেখো এই sin 2x dx কতক্ষণ আগে আমরা একেবারে প্রথমের দিক দিয়ে sin 5x যেভাবে করেছিলাম ঠিক ওইভাবেই আমরা এটা করে নিব। তো sin x কে করলে কি হয়, মাইনাস cos x, মাইনাস cos x। আসলে কি এটা কি x না 2x, 2x। তো 2x হলে এটাকে কি আরেকবার ডেরিভেটিভস করতে হবে। তো ডেরিভেটিভস করে কোথায় লিখতে হবে, ভাগ আকারে লিখতে হবে, d বাই dx 2x। বাস এখানে x কে করলে 1 হয়, তাহলে রুট ওভার 2 মাইনাস cos 2x বাই 2। ঠিক আছে। তো দেখো তোমরা 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 উত্তরটা মিলিয়ে বলো তো উত্তরটা ঠিক হয়েছে কিনা।
তো আমরা দেখো এখন তোমাদের সামনে আমরা কি তিনের তিন নাম্বার অঙ্ক অঙ্ক করিয়েছি। অঙ্কটা অতি দ্রুত উঠাও। 3 এর 3। তো দেখো যদি তুমি উত্তর মিলাইতে চাও, রুটে রুটে কাইটা দিতে চাও, তাহলে কি -1/√2 cos 2x লিখতে পারো। হ্যাঁ। তো চলো এরপর আমরা যে অঙ্কটা করব, 10-এর বিয়ের 3-এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে, তো ওই সমস্ত অঙ্কগুলো কি খুব একই রকম। চার নাম্বারের অঙ্ক অঙ্ক এখন দেখবো আমরা। তো 3-এর অঙ্কগুলো করলাম। তো দেখো 10-এর বিয়ের 4-এর 1 নাম্বার অঙ্কটা দেখো। 4-এর 1 হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x। তো 5 cos 4x sin 3x। তো আমরা এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা করার জন্য যা দরকার, দেখো আসলে কোন সূত্র মানে কি সূত্র এখানে প্রয়োগ করব, সেই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার অতি মানে কি সর্বপ্রথম। তো দেখো sin x এবং cos x ইনটু হিসাবে আছে। তো ইনটু হিসাবে থাকলে আমরা এমন সূত্র জানি 2 sin a cos a অথবা 2 cos a sin b এমন। তো দেখো এখানে যেহেতু cos i আছে এবং cos এর কোণের পরিমাণ বেশি, তাহলে এখানে কি 2 cos a cos b cos a sin b এই সূত্র প্রয়োগ করা যেতে পারে। তো 5টাকে বাইরে নিয়ে আসলাম এবং 2 এখানে অতিরিক্ত নিয়ে আসছি, যাতে এই 2 এর বদলে এই 2 কি কাটা যায়। cos 4x sin 3x বাস। তো এখন দেখো cos a sin b এর সূত্র প্রয়োগ করো। তো এর সূত্রটা কি চলো দেখে আসি। যে 2 cos a sin b, 2 cos a sin b এর সূত্র হচ্ছে যখন cos আগে থাকবে, তোমাদের আমি ক্লাসে বুঝিয়ে দিলাম যে cos আগে থাকলে যে কি মাঝখানে কি মাইনাস চিহ্ন হবে, আর sin আগে থাকলে মাঝখানে কি প্লাস চিহ্ন হবে। তো দেখো, তো 2 cos a sin b এর সূত্র হলো sin a plus b minus sin a minus b। সহজ সূত্র 2 cos a sin b sin a plus b minus sin a minus b। তাহলে দেখো এখানে 5/2 ইন্টিগ্রেশন অফ, তো এখানে sin a plus b 4x plus 3x minus sin a minus b 4x minus 3x। আমাদের কি dx কিন্তু সাথে অবশ্যই থাকবে, dx আমরা অবশ্যই পাশে রাখবো। কারণ কি মানে কি এখনো কিন্তু আমরা ইন্টিগ্রেশন করিনি, শুধু ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করতেছি। তো দেখো 5/2 ইন্টিগ্রেশন অফ sin 7x আর এখানে sin x, চারটা থেকে গেলে একটা dx। তো দেখো পিছনের অঙ্কের মধ্যে আমরা sin 5x sin 2x এর করেছি। তো এখানে সরাসরি আমরা প্রয়োগ করে দিই। sin x করলে কি হয় মাইনাস cos x 7x, সেহেতু 7x কে আরেকবার করলে 7 হয়। হ্যাঁ, এখানে sin মাইনাস আছে, sin x করলে মাইনাস cos x, তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস cos x। হ্যাঁ, যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে পড়ে তখন কি সি লিখতে হয়, লিখলাম বাস। এই মাইনাসের চিহ্নটা যদি আমরা ওই পাশে রাখি, তাহলে দেখো 5/2 প্রথমে লিখলাম cos x মাইনাস cos 7x/7। তো তোমরা অতি দ্রুত অঙ্কটা উঠিয়ে নাও। তো কি উঠানো হয়েছে? খুব দ্রুত উঠাও। তো আমরা এবং ইয়ে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। খুব দ্রুত উঠাই নাও। তো আমরা 10-এর বিয়ের মানে কি অনেকগুলো অঙ্ক দেখলাম।
এখন দেখো 10-এর b এর মধ্যে অর্থাৎ দেখো আমরা cos 4x dx কিভাবে করতে হয়, তো আমরা এই অঙ্কটা ইনশাআল্লাহ দেখব। তো দেখো আমরা তো cos 4x এর কোনো ডেরিভেটিভ সূত্র বা ইন্টিগ্রেশন সূত্র শিখিনি, শুধু cos x এর শিখছি। তো যেই করে হোক এই 4 কে কি আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তো চাইলেই তো বাদ দিতে পারবো না, কি বলো? তো বাদ দেওয়ার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের উভয় পক্ষে একটা 2 নিয়ে আসতে হবে। তো দেখো এখানে যদি আমরা 1/4 লিখি, তাহলে আমরা 2 cos x স্কয়ার, এখানে কি একটা স্কয়ার লিখা যায়, সাথে কি dx আছে প্লাস। তো 2 cos স্কয়ার এর সূত্র তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো যে b2 cos স্কয়ার এর সূত্র হচ্ছে যে 1/4, তাহলে 2 cos স্কয়ার এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x, তো হোল স্কয়ার আছে dx লিখলাম। তো দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ, যদি আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করি, তো 1 প্লাস 2 cos 2x প্লাস cos 2x স্কয়ার ইন্টু dx। হ্যাঁ, তাহলে দেখো তো 1/4 এর সাথে সবার সাথে গুণ করে দিলাম, 1/4 ইন্টিগ্রেশন অফ 2 into 1/4 cos 2x plus 1/4 cos স্কয়ার 2x সাথে কি dx আছে, উঠাও ধীরে ধীরে। তো দেখো ইন্টিগ্রেশন অফ 1/4 প্লাস, যদি এখানে ই করি তাহলে 2 হয় cos 2x প্লাস, এখানে আমরা 1/8 লিখে অতিরিক্ত 2 লিখলাম, আর এখানে কি cos স্কয়ার 2x সাথে dx আছে। তো দেখো 1/4 এখানে কি ধ্রুবর ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি, ধ্রুবকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি x হয়। তাহলে দেখো এখানে আমরা x লিখলাম প্লাস হাফটা আছে, cos x কে করলে কত হয় sin 2x, cos x কে ইন্টিগ্রেশন করলে sin 2x, যেহেতু না সেহেতু যেহেতু x না, এই 2x কে ইন্টিগ্রেশন করলে শুধু শুধু 2 হয় ডেরিভেটিভস করলে, সরি। হ্যাঁ, আর এখানে দেখো 1/8 আছে, তো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে আসলাম। 2 cos স্কয়ার এর সূত্র, 2 cos স্কয়ার x এর সূত্র হলো 1 প্লাস cos 4x, মানে 2 cos স্কয়ার 1 প্লাস cos 2x, তো এখানে যেহেতু 2x আছে সেই হিসেবে 4x হবে, সাথে কি ডেরিভেটিভস থাকবে। তো দেখো তো পরের লাইনে হয় x/4 প্লাস 1/4 sin 2x, হ্যাঁ, আর এখানে 1/8, 1 রে করলে x হয়, আর cos x কে করলে sin x হয়, আর যেহেতু না সেহেতু 4, বাস ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, এই জন্য কি অতিরিক্ত একটা c হয়েছে। তো দেখো x/4 প্লাস sin 2x/4 প্লাস x/8 প্লাস sin 4x/4 প্লাস 3, বাস। তো এখন দেখো এখানে x/4 আর এখানে x/8, তো এই হিসাবটা তুমি করে নিতে পারো সহজভাবে, যে x/4 প্লাস x/8 হিসাব করলে কি 8 হয়। তো লসাগু যদি তুমি করো তাহলে কি 2x প্লাস x, আর তার মানে 3x/8, তো এই এতটুকু এটা এবং এটা হিসাব করলে কত হয় 3x/8 প্লাস, এখানে দেখো এখানে একটা 1/8 কিন্তু থেকে যাবে, এই 1/8 এর সাথে গুণ এর সাথে গুণ, তো 3x/8, আর এখানে হচ্ছে sin 2x/4, আর এখানে 1/32 sin 4x, বাস। এই ছিল আমাদের অঙ্ক 4-এর 1, অতি দ্রুত উঠাও 4-এর 1 নম্বর অঙ্ক, সরি এটা 4-এর 1 3-এর 5 নম্বর অঙ্ক।
এখন দেখো এখানে একটা জিনিস কমন যায়, উঠাইছো সবাই, দ্রুত উঠায় নাও। এখন যদি তুমি 1/4 কমন যায়, যদি 1/4 কমন নিয়ে নাও, নিতে পারো, তো যদি এখান থেকে 1/4 কমন নাও, তাহলে কত হয়? 3x/2 প্লাস sin 2x প্লাস 1/8 sin 4x, দ্যাট ইজ অ্যান্সার। অ্যান্সার চাইলে তুমি এখানেও রাখতে পারবা, ওখানেও কি রাখতে পারবা। তো আশা করি কি অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে দেখো 10-এর বিয়ের টাইপ 3 অঙ্ক আমরা করলাম। এখন তো টাইপ 4-এর মধ্যে যাই। 10-এর বিয়ের টাইপ 4 5-এর 1 নম্বর অঙ্কটা দেখো। একেবারেই অঙ্কটা দেখে মনে হয় যেন অনেক কঠিন হবে, আসলে কি একেবারেই সহজ। দেখো তো দেখো আমরা এখন কত টাইপ 4-এর 5-এর 1 অর্থাৎ 10-এর বিয়ের 5-এর 1 নম্বর অঙ্কটা আমরা করবো ইনশাআল্লাহ। ইন্টিগ্রেশন অফ 3x into 1 plus x square tan inverse x। তো দেখো এতক্ষণ আমরা যে সমস্ত অঙ্ক করলাম, তো ওই অঙ্কের মধ্যে কি কাউকে ধরতে হয় নাই, কোনো রাশিকে ধরে অঙ্ক করতে হয় নাই। আর এখন যে অঙ্ক আমরা উঠিয়েছি, তো এই অঙ্কটা সমাধান করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো একটা রাশিকে ধরে নিলে। তাহলে এখানে দুইটা রাশি আছে, এই একটা এবং টেন ইনভার্স এক্স একটা, দুইটা রাশি। তাহলে এই দুইটা রাশির মধ্যে থেকে কোনটাকে আমরা ধরবো? তো একটু বুঝো যে এই দুইটা রাশি, এমন একটা রাশিকে ধরতে হবে যাতে আমার অঙ্কটা করলে কি খুব সহজ হয়, এবং এমন চিন্তা করে ধরতে হবে যে ওই রাশিটাকে ডেরিভেটিভস করলে, অন্তরীকরণ করলে কি অপর রাশি পাওয়া যায়। তো দেখো আমরা যদি 1 প্লাস এক্স কে ধরি জেড, 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি জেড ধরি, তাহলে একে ডেরিভেটিভস করলে 2x হয়। টেন ইনভার্স এক্স আসে না। তো টেন ইনভার্স এক্স আনা মানে কি যে করে হোক আনতে হবে, অথবা টেন ইনভার্স এক্সকেই ধরতে হবে। তো আমরা দেখো কিছু সূত্রের সাথে পরিচিত হয়ে নেই, অঙ্কটা করার আগে কিছু সূত্রের সাথে পরিচিত হই, এরপরে কি আমরা অঙ্কের সমাধানটা করব। ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স, এর সূত্র হচ্ছে, সাথে দিয়ে এক্স থাকবে অবশ্যই, সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স এক্স dx, এর সূত্র হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স dx, এর সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আমাদের অঙ্কে 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে। তার মানে কি ইনভার্সের সূত্র প্রয়োগ করতে হবে, এবং কি এই টেন ইনভার্সকে যদি আমরা জেড ধরি, তাহলে কি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করছিলাম বিগত তিনটা অঙ্কতে, প্রত্যেকটাতেই কি d/dx চিহ্ন, ডেরিভেটিভ চিহ্ন হবে, অর্থাৎ d/dx sin ইনভার্স x কে যদি করা হয়, তাহলে কি হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর d/dx cos ইনভার্স x কে যদি করা হয়, তাহলে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, ডেরিভেটিভস এর সূত্র। তাহলে দেখো টেন ইনভার্স এক্স কে ডেরিভেটিভস করলে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, অর্থাৎ অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আমাদের অঙ্কের রাশি পাওয়া যায়। তাহলে এখন কাকে ধরবো দেখো। তো এখানে আমরা টেন ইনভার্স এক্স কে কি জেড ধরে করবো, আর জেড ধরে করলে অঙ্কটা সহজ হয়ে যাবে। লিখো ধরি জেড সমান টেন ইনভার্স এক্স, তাহলে dz বাই dx সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখন যদি আমরা এখানে dz রাখি, এই dx কে ওই পাশে, তাহলে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর মান কি dz বের হয়েছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে অতএব অঙ্কটা পাই কি, ইন্টিগ্রেশন পেলাম
এতটুকের মান কি dz পেলাম, আর tan ইনভার্স x কে আমরা z ধরেছি। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ 1/z dz, তো এই 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা কতক্ষণ আগেও দেখেছি যে 1/x কে যদি ইন্টিগ্রেশন করা হয় ln x হয়, আর ln x কে d x করলে কি 1/x হয়, তো কি d x উল্টোই তো ইন্টিগ্রেশন, তাহলে একে আমরা লিখতে পারবো ln z। তো দেখো ln z লিখলাম, তো ln z ln, আর এই z এর মান কোনটা, tan ইনভার্স x, তো tan ইনভার্স x ব্যবহার করে দেবো, tan ইনভার্স x, আর একটা কনস্ট্যান্ট c পাশে লিখে দাও, বাস অঙ্ক হয়ে গেছে। তো দেখো আমাদের অঙ্ক কমপ্লিট। তো এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা কি বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আমরা আরেকটা ছোট্ট অঙ্ক করে ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে বিদায় নিব। তো দেখো একটা ছোট্ট অঙ্ক করি। দেখো এই অঙ্কটার সাথে মিল রেখে টাইপ 5 থেকে একটা অঙ্ক করতেছি, যে টাইপ 5 এর 6 নাম্বার অঙ্ক, একেবারে সহজ। দেখো টাইপ 5 এর 6, টাইপ 5 এর অর্থাৎ 6 এর 6 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন অফ a tan inverse x by 1 plus x square dx, এই ছিল আমাদের অঙ্ক a tan inverse x x square dx। তো দেখো এই অঙ্কটার জন্য আমরা কি করব, তো এই অঙ্কটা মিলানোর জন্য এমন একটা রাশিকে বেছে নিতে হবে যেটা কি করলে সহজে কি আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই। তো দেখো কতক্ষণ আগেও দেখেছি যে tan ইনভার্স x কে যদি ডেরিভেটিভস করা হয় 1/1 প্লাস x স্কয়ার হয়, তো tan ইনভার্স x কে দিব, কিন্তু এর সাথে খেয়াল করো অতিরিক্ত একটা কি a আছে, তাহলে লেখো ধরি z সমান a tan ইনভার্স x, তাহলে dz বাই dx করলে কি হয়, a তো আছেই 1/1 প্লাস x স্কয়ার, তাহলে dz বাই a সমান dx বাই 1 প্লাস x স্কয়ার, এখানে 1 প্লাস x স্কয়ার উপরে dx আছে, এতটুকুর বদলে কি dz বাই a লিখতে পারি। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন অফ e, আর এতটুকুর মান z, আর এখানে dz বাই a, আমাদের কাঙ্ক্ষিত মানে ফর্মে চলে আসছে। তো দেখো এখন কি করব, e z dz বাই a, তো এখানে ধ্রুব মানে চলক হচ্ছে z, তাহলে এই ধ্রুব a কে কি আমরা ইন্টিগ্রেশনের এই পাশে নিয়ে আসবো 1/a ইন্টিগ্রেশন অফ e z dz। এখন কেউ বলতে পারো e z কে করলে কি হয়, দেখো যদি e z কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা ডেরিভেটিভসে দেখছিলাম যে সূত্র খেয়াল করো, ডেরিভেটিভসে দেখছিলাম d বাই dx, ex কে করলে কি হয়, ex ই হয়, ex কে d বাই dx করলে ex ই হয়। তাহলে দেওয়া নেই, তাহলে আমরা ez কে d বাই dx ইন্টিগ্রেশন ez কে যদি ইন্টিগ্রেশন করি তাহলেও কি ex ই হবে, তো ez কে ইন্টিগ্রেশন করলে ez ই হবে। দেখো তাহলে 1/a ez, অতিরিক্ত প্লাচ্ছি ধ্রুব আসবে। তো দেখো এখানে 1/a ই আছে এই z এর মান, তো z এর মান কি আমরা a tan ইনভার্স x লিখছি, a tan ইনভার্স x, বাস এই আমাদের রেজাল্ট। তো দেখো আমরা আজকে কি ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ করলাম। তো এই যোগজীকরণের মধ্যে আমরা 10-এর b এর 6 নাম্বার পর্যন্ত অঙ্ক তোমাদেরকে করিয়েছি। তো আশা করি যে এই 6 নাম্বার পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে সবগুলো অঙ্কই কি তুমি করবে, এবং কোনো অঙ্কে যদি প্রবলেম হয় তাহলে তাহলে কি আমার ফেসবুকে অথবা সরাসরি ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে,
এবং আমি কি তোমাদের অঙ্কগুলোকে কি সলভ করার চেষ্টা করব। তো এবং অঙ্কগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। তো এই বলে আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।